একটা মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে? ইসলাম একটা সুন্দর সমাধান দিয়েছে, এই জটিল একটা মাসআলার সুন্দর সমাধান দিয়েছে। এই সুন্দর সমাধান দেখে এখন আধুনিক মানুষেরা তারা তো পাগল হয়ে যাচ্ছে। ইসলাম এই সমাধান 1450 বছর আগে দিল কেমন করে? একটা মেয়ে, বিবাহিত মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে রাত্রিবেলায় তিনি জনগণের খোঁজ খবর নিতেন, মানুষরা কি অবস্থার মধ্যে আছে। হঠাৎ তিনি যাচ্ছেন, যাইতে যাইতে গিয়ে দেখে যে একটা যুবতী কন্যার মেয়ের কণ্ঠে একটা গানের আওয়াজ, অশ্লীল গানের আওয়াজ ভেসে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জায়গায় খপ করে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্র কোরআন দিয়ে চলে, আর আমার রাষ্ট্রে প্রকাশ্যে একটা যুবতী মেয়ে গভীর রাত্রিতে গান গাচ্ছে, না ছেড়ে দেওয়া যাবে না। উনি পিছনের দরজা ভেঙে ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মেয়েটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তো অবাক, যে ওমর আমার ঘরের মধ্যে ঢুকেছে আর আমি তো কোরআন বিরুদ্ধে গান গাচ্ছি, অতএব এই ওমর আমাকে একা একা ছেড়ে দিবে না, অতএব কোরআনের আমি মেয়ে অবশ্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিছু যুক্তি দাঁড় করাতে হবে। ওমর ফারুক বলছে, মেয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আর আমার রাষ্ট্রে তুমি গভীর রাত্রিতে যৌবনের গান গাচ্ছ, যুবকদেরকে উত্তপ্ত করার জন্য। কেন গান গাচ্ছ বলো? মেয়েটি মনটা মলিন করে ডাক দিয়ে বলেন, ওমর আজকের থেকে 9 মাস পূর্বে মনে পড়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে তোমার একজন সাহাবী, তোমার একজন সঙ্গী ছিলেন যিনি আল্লাহর নবীর সাহাবী। তুমি আজকের থেকে 9 মাস পূর্বে আমার তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তুমি সেই দিন যখন বাসর রাত ছিল, আমার স্বামী আমার কাছে আসতেছিল বাসর ঘরে, তুমি দুধ পাঠিয়ে দিলে তাকে একটা পত্র লিখে যে জিহাদের ময়দানে কমান্ডার হিসাবে তাকে যেতে হবে। তুমি তাকে পাঠিয়ে দিলে, চলে গেল সে আমার স্বামী, আমার কাছ থেকে অনুমতি নিয়ে, বিবি অনুমতি দাও, কমান্ডার এদেশের খলিফা প্রেসিডেন্ট আমাকে হুকুম করেছে কমান্ডার হিসাবে যেতে হবে, সেনাপতি হিসাবে। আমি আমার স্বামীকে বিদায় দিলাম, ভেবেছিলাম হয়তো বা চলে আসবে কিছুদিন পরে, কিন্তু আমার স্বামী যখন 6 মাস পরে আমার কাছে আসতে চাইলো, তুমি সেখান থেকে যুদ্ধের আরেকটা তুমি পরিবর্তন করে, শিডিউল পরিবর্তন করে তুমি আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছো। আজকে 9 মাস পার হয়ে গেছে, স্বামী আমার কাছে নেই, এজন্য স্বামীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি আমার স্বামীর জন্য গান গাচ্ছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা শুনেছেন, এক দৌড় দিয়েছে। ওমর ফারুক এক দৌড় দিয়ে নিজের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তার কাছে চলে গেলেন। মা, আমি তোমার বাবা ওমর, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি বলো একটা মেয়ে স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? বাবার মুখে এমন কথা শুনে মেয়ে একটু লজ্জা পেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেলেন, ডাক দিয়ে বলছেন, বাবা এমন প্রশ্ন কেন করছেন? ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা সময় নেই প্রশ্ন করার জন্য, তুমি বলো কতক্ষণ থাকতে পারে, কারণ এটা তুমি নবীর স্ত্রী, তুমি ভালো জানবে, তোমার মতো শরীয়তের সমাধান অন্য কোনো মেয়ে দিতে পারবে না। তুমি বলো কতদিন থাকতে পারে, আমার জরুরি প্রয়োজন, আমি আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আসামির খাট করাতে দাঁড়াতে পারে, জরুরি এটাকে সমাধান করতে হবে, বলো কতদিন থাকতে পারে। মেয়েটি বলছে, বাবা অতিরিক্ত একটা স্ত্রী স্বামীকে ছাড়া 4 মাস আলাদা থাকতে পারে, 4 মাস পরে যদি একটা স্ত্রী থাকতে চায় তার খুব কষ্ট হবে। ওমর ফারুক এক দৌড় দিয়েছে, যাওয়ার পরে ওই কমান্ডারের বরাবর তিনি দরখাস্ত লিখলেন, সাদ কোথায় আছে তাকে বাসায় পাঠিয়ে দাও। আর ওখান থেকে তিনি নিয়ম করে দিলেন, কোন কমান্ডার, কোন সৈনিক স্ত্রীকে ছাড়া অন্তত 4 মাস অন্তর অন্তর তাকে ছুটি দিতে হবে। ওই ধারাবাহিকতা আজও আমাদের বাংলার জমিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজও বহাল তবিয়তে আছে। সুবহানাল্লাহ। ইসলামের নিয়মগুলো কত সুন্দর দেখেন। আজকে আমরা অনেক মানুষ একবারে দেখা যাচ্ছে বিদেশে যাচ্ছে, 20 বছর 25 বছর পর্যন্ত বিদেশে তারা কাটাচ্ছে। এদিকে স্ত্রী কোথায় কি করতেছে, কোথায় পরকীয়া করতেছে, কোথায় কার হাত ধরে ভেগে চলে যাচ্ছে, এদিকে তার কোনো খোঁজ খবর নাই। বিদেশ যাওয়া খারাপ কিছু নয়।